ওয়েলকাম টু হোয়াটসঅ্যাপ স্ক্রিন। আমি অন্বেষ। অনেকদিন পর আপনাদের সাথে একটা দল বদলের আপডেট নিয়ে চলে এসেছি, কারণ এটা কিন্তু ভালোবাসার মরশুম নয়, এটা দল বদলের মরশুম। তাই যখন তখন অনেক রকম আপডেট চলে আসে এবং যখনই কনফার্ম আপডেট চলে আসে তখনই আমিও চলে আসি আপনাদের সাথে সেই আপডেট শেয়ার করে নিতে। হ্যাঁ, একটা দল বদলের আপডেট রয়েছে। ইস্ট বেঙ্গলের একটা সাইনিং হয়ে গেছে অলরেডি। আপনারা যারা যারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রামে ফলো করেন তারা অলরেডি জানতে পেরে গেছেন। আর যারা জানতে পারেননি তারা এই ভিডিওতে থাকুন, অবশ্যই জানিয়ে দিচ্ছি এক্ষুনি। তবে যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আপনাদের যখন ভিডিও নিয়ে আসবো আপনাদের যাতে 1 মিনিটও দেরি না হয় আপডেট পেতে, সঙ্গে সঙ্গে আপনারা আপডেট পেয়ে যাবেন। তাহলে চলে আসি ভিডিওর টপিকে। খুব ছোট্ট ভিডিও করব। অলরেডি আপনারা থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গেছেন যে কী নিয়ে ভিডিও হবে। পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি, দিমিত্রি ডায়ামান্টাকস কিন্তু ইস্ট বেঙ্গলে সই করে দিয়েছেন। দিমিত্রি ডায়ামান্টাকসের ইস্ট বেঙ্গলে সই পর্ব সম্পূর্ণ হয়ে গেছে। এখান থেকে কোনো রকম পরিবর্তন বা চেঞ্জেসের কোনো রকম সম্ভাবনা এখন নেই। একদম পরিষ্কারভাবে বলে দিচ্ছি, কোনো রকম কোনো সম্ভাবনাই নেই। সই পর্ব সম্পূর্ণ। কারণ ইস্ট বেঙ্গল সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় নানা রকম যেরকম রিউমার্স ছড়ায়, সেখানে অনেকে আপনারা বিভ্রান্ত হন। সেই বিভ্রান্তি যাতে না থাকে তাই জন্যই এই ভিডিও নিয়ে চলে আসা, এবং যখনই কনফার্ম আপডেট পেয়েছি তখনই আপনাদের সাথে সেটা শেয়ার করতে চলে এসেছি। আমরা জানি আপনারা আমাদের চ্যানেলকে কতটা ভরসা করেন, কতটা বিশ্বাস করেন। তাই খুব বেশি সংখ্যায় আমরা ভিডিও না করতে পারলেও কিন্তু যখনই কনফার্ম খবর থাকে তখনই কিন্তু সেই খবর নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসি। দিমিত্রি ডায়ামান্টাকসের খবর অনেক দিন থেকেই মার্কেটে ছিল। আপনারা যারা ফুটবল নিয়ে চর্চা করেন, ইস্ট বেঙ্গল নিয়ে সারাক্ষণ কোনো খোঁজ খবর রাখেন, তারা অলরেডি তার স্ট্যাটস অলরেডি মুখস্থ করে ফেলেছেন। তবুও যারা জানেন না তাদের জন্য আরেকবার আমি বলে দিচ্ছি, দিমিত্রি ডায়ামান্টাকস কিন্তু গ্রিসের একজন প্লেয়ার, সেন্টার ফরওয়ার্ড প্লেয়ার, যার 31 বছর বয়স। তিনি কিন্তু এই বছর চলতি মরশুমে আইএসএল এর গোল্ডেন বুট উইনার। তিনি মাত্র 17টা ম্যাচ খেলে কিন্তু তার 13টা গোল এবং 3টে অ্যাসিস্ট রয়েছে, এবং সুপার কাপেও কিন্তু 3টে ম্যাচে কিন্তু 3টে গোল এবং 1টা অ্যাসিস্ট রয়েছে। আইএসএল এর গোল্ডেন বুট উইনারের পাশাপাশি কিন্তু আমাদের টিমে কিন্তু রয়েছে সুপার কাপের গোল্ডেন বুট উইনার ক্লেটন সিলভা এবং সিএফএল এবং ডুরান্ড কাপের টপ স্কোরার ডেভিড লালসাঙ্গা। তিনজনকেই কিন্তু আগামী মরশুমে লাল হলুদ জার্সি গায়ে একসাথে দেখতে পাওয়া যাবে। এবং এছাড়াও অ্যাটাকিং সাইডটা যদি আপনারা একটু চিন্তা ভাবনা করেন, দেখবেন যে দিমিত্রি ডায়ামান্টাকসের সাথে ক্লেটন সিলভা এবং দুপাশ থেকে একদিক থেকে নাওরেম মহেশ সিং, একদিক থেকে নন্দকুমার শিকার এবং বিষ্ণু আমন সিংয়ের মতো ইয়ংস্টাররাও থাকবেন, এবং পিছন থেকে কিন্তু মাদি দালাল, যার কিন্তু আইএসএল এর টপ অ্যাসিস্ট, এই সিজনেরই টপ অ্যাসিস্ট প্রোভাইডার এবং টপ গোল স্কোরারকে কিন্তু একটাই সিজনেই কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তুলতে সক্ষম হয়েছে নিজেদের জালে। তাই আক্রমণ ভাগটা যে নিঃসন্দেহে একটা শক্তিশালী ডিপার্টমেন্ট হলো সেটা বলাই যাচ্ছে। এছাড়াও এখনও বেশ কিছু সাইনিং হবে, এবং যখনই সাইনিংয়ের যে কোনো আপডেট পাবো সেরকম কনফার্মেশন পেলে আবার আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো। তাই এই ভিডিওটা টেনে বড় করছি না। আপনাদের যাদের যাদের এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, এবং দিমিত্রি ডায়ামান্টাকসের সাইনিংয়ের ইনক্লুশনটা আপনাদের টিমে কতটা কার্যকরী হতে পারে সেটা সম্পর্কে আপনাদের মতামত জানাবেন, এবং আক্রমণ ভাগটাকে কতটা শক্তিশালী লাগছে এবং কোন কোন পজিশানে কোন কোন প্লেয়ার হলে ভালো হয় সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সাথে এই মতামতের আদান প্রদান অবশ্যই একটা গঠনমূলক আলোচনা করতে সাহায্য করে। আর যারা যারা চ্যানেলটা নতুন তারা আবার বলে দিচ্ছি, যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। কারণ এখন কিন্তু দল বদলের মরশুম চলছে, যখন তখন আমাকে ভিডিও নিয়ে চলে আসতে হতে পারে। আপনারা কিন্তু 1 মিনিটও আপডেট পেতে যাতে দেরি না হয়, পাশে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন। আর এখনকার মতো টাটা, জয় ইস্ট বেঙ্গল।